হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো কীভাবে 5G নেট ইউজ করবেন আপনার সাধারণ ফোনটিতে, এবং যে কোনো ফোনে আপনার 5G নেট ইউজ করতে পারবেন খুব সহজে। এবং যাদের ফোনে নেট একদম স্লোলি কাজ করে এবং নেটের সমস্যা করে, তারাও কিন্তু চাইলে এই সেটিংটি করে জাস্ট 5G নেটটা ব্যবহার করতে পারেন খুব সহজে, এবং কোনো থার্ড পার্টি লিঙ্ক এবং কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কিন্তু আপনার সাধারণভাবে আপনার সেটিং থেকে কিন্তু সেটিং করে নিতে পারেন সহজে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের সেটিংয়ে চলে যাব। আমরা এখান থেকে যদি উপর থেকে সেটিংয়ে চলে যাই, সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করবো যে ভিপিএন। তো ভিপিএন লিখে সার্চ করার পর আমাদের এখানে যে ভিপিএনটা চলে আসবে, আমাদের সবার ফোনে কিন্তু ভিপিএন রয়েছে। তো এই ভিপিএনে জাস্ট ক্লিক করে দেবেন। তো ভিডিওটি ফুল দেখবেন, ভিডিওটি ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখান থেকে আপনাদের দুইটা ভিপিএন কিন্তু আমার অলরেডি কানেক্ট রয়েছে। তো এই দুইটা ভিপিএন আমার কিন্তু ইনস্টল করা প্লে স্টোর থেকে। এই দুইটা ভিপিএন আমাদের কাজে আসবে না, আমাদের ফোন থেকে কিন্তু সেট আপ করতে হবে। তো ফোন থেকে সেট আপ করার জন্য ম্যানুয়ালি, তো এখান থেকে আমরা জাস্ট অ্যাড ভিপিএনে ক্লিক করবো। অ্যাড ভিপিএনে ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে এমন একটি সেটিং আমাদের শো করতেছে, আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করতেছে। তো এখানে কিন্তু আমাদের ম্যানুয়ালি ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করে কিন্তু আমাদের 5G নেটটা কিন্তু আমাদের সেট আপ করতে হবে এখান থেকেই। তো আপনারা জাস্ট মনোযোগ সহকারে সেটিংটা দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন নেম রয়েছে, তো নেমেতে ক্লিক করে দেবেন। নেমেতে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন 5G, ওরাতে জি দিয়ে দেবেন। ওরাতে জি দেওয়ার পর জাস্ট এখানে লিখে দেবেন VPN। তো ভিপিএন লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভার অ্যাড্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার অ্যাড্রেস। তো এখান থেকে আমাদের সার্ভার অ্যাড্রেস যেই ভিপিএনের যে একদম ফার্স্ট যে এমবিবিএস রয়েছে এবং যেটা একদম 5G হিসেবে কাজ করে, সেই অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? তো সেই অ্যাড্রেসটা পেতে হলে আমাদের এখান থেকে চলে যেতে হবে গুগল ক্রোমে। আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো এখান থেকে আমাদের যেহেতু গুগল ক্রোম ব্রাউজারটি আমাদের সব থেকে বেটার হবে, আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। চলে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করব যে ভিপিএন গেট। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভিপিএন গেট, GAT গেট। তো এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল এমন একটি ইন্টারফেস চলে আসবে, যে লেখাটা রয়েছে ফার্স্টে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সার্ভারের কিন্তু অ্যাড্রেস আমাদের এখানে রয়েছে। এখানে দেখতে পারতেছেন যে 145 MBPS এবং 52 MBPS, 54 MBPS, 60 MBPS। তো এখান থেকে আমাদের সর্বোচ্চ যে MBPSটা রয়েছে সেটা আমরা যদি খুঁজি, তো আমরা জাস্ট একদম নিচে চলে আসার পর এখানে দেখতে পারবো যে 209 MBPS এর একটি সার্ভার অ্যাড্রেস রয়েছে। তো এটা জাস্ট আমরা যেভাবে সেট আপ করবো, তো এখান থেকে আপনারা এইভাবে স্ক্রল করে জাস্ট এটা জুম করে বড় করবেন, এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটুকু কিন্তু আমাদের এখান থেকে জাস্ট কপি করতে হবে। তো জাস্ট এই অ্যাড্রেসটুকু আমরা কপি করব। এখানে কপি করে লেখা রয়েছে, এখানে কপিতে পেস্ট করে দেবো। দেন এরপর আমরা চলে যাব কিন্তু আমাদের সেই সেটিংয়ে। তো এখান থেকে আমরা জাস্ট এটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার অ্যাড্রেসটি কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, ইউজার নেম দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। ইউজার নেমে দিয়ে দিবেন যে VPN এবং পাসওয়ার্ডের জায়গায় লিখে দিবেন যে VPN। তো VPN লিখে দেওয়ার পর এখান থেকে আপনাদের এই দেখতে পাচ্ছেন টিক মার্ক হয়েছে। তো অনেকের ফোনে হয়তো বা এখান থেকে সেভ অপশন থাকতে পারে, জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের যে নতুন একটি ফর্ম কিন্তু ফিল আপ হয়ে আমাদের 5G নেটওয়ার্কে একটি VPN কিন্তু এখানে সেট আপ হয়ে গিয়েছে। এখন যেটা করবেন, এই ভিপিএনটা ওপেন করার জন্য জাস্ট আপনারা যেটা করবেন, এখানে দেখতে পারবেন এই যে এটা জাস্ট আপনারা জাস্ট এনেবল করে দেবেন। এনেবল করে দিলেই দেখতে পারবেন কিন্তু এখানে কানেকশন দেখাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে কানেক্টিং হয়ে যাবে, আপনারা একটু ওয়েট করবেন। আপনারা দেখতে পারবেন ভিপিএনটা যদি কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই যে এমন একটা ইন্টারফেস শো করবে যে ভিপিএন। এটা কানেক্ট হয়ে যাওয়ার পর আপনাদের ফোনে যদি নেট স্লো হয়ে থাকে, তো এখন থেকে আপনারা জাস্ট ফাস্ট নেট ইউজ করতে পারবেন।
এবং অনেক স্পিডে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনার নেটটিকে একদম 5G মোডে। এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। এমনি টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন।